রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। কোনো জায়গা থেকে বিচার পাওয়া যাচ্ছে না, পুলিশ এফআইআর দিচ্ছে না কোর্ট বলা সত্ত্বেও, যাকে তাকে মারছে এবং অত্যাচার করছে। পুলিশ কেউ গেলে ফোন করে বলে দিচ্ছে বিজেপিকে, বিজেপি কর্মীরা বলছে রাস্তায় রাস্তায় যে আমাদের সব জানিয়ে দেবে, এবং কি সাপ্লাই করছে যেটা বিজেপিকে দিতে হবে সেটাও করে দিচ্ছে, বলে দিচ্ছে। আরে এগুলো না করে মানুষের খাবার জিনিস মানুষকে দিন না। যে বাচ্চাদের মিড ডে মিল বন্ধ করে দিয়েছেন, ডিমটা প্রোটিন, কেউ নিরামিষ খেলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু গ্রামের বাচ্চারা মিড ডে মিলটার জন্য স্কুলে যায়। মনে রাখবেন, এইটার জন্য বাচ্চারা স্কুলে যায়। এবং প্রাইমারি এডুকেশনে আমরা ড্রপ আউট রেট 0 করে দিয়ে এসেছিলাম। আজকে মিড ডে মিলের কত হাজার হাজার কর্মী আছে যারা রান্না করে, যারা খাওয়া দাওয়া তৈরি করতে সাহায্য করে, পরিষ্কার করে। কত আইসিডিএস এর মা বোনেরা আছে যারা প্রেগনেন্ট মাদারদের দেখে। কত আশার কর্মীরা আছে সারাক্ষণ কাজ করে। কত সেলফ হেল্প গ্রুপ আছে যারা মিড ডে মিল চালায়। আপনাদের আইডিয়া আছে? আজকে রাস্তায় গেলে দেখি শুনছেন হকাররা ভাবছে কখন আসছে বুলডোজার। মানুষ জিনিস কিনতে গেলে জিনিস পাচ্ছে না। অনেকে আমাকে বলেছে বাজারে গেলে ঠিক মতো সবজি পাচ্ছে না ন্যায্য দামে, মাছ পাচ্ছে না ন্যায্য দামে, সব উধাও হয়ে গেছে। সেদিকে চিন্তা দিক সরকার, আমাদের পুরো সমর্থন পাবে। আমি কনস্ট্রাকটিভ ওয়ার্কে কখনো বিরোধিতা করি না। শুধু তৃণমূলকে কি করে শেষ করা যায়, আর তৃণমূলকে কি করে মারা যায়, আর তৃণমূলের বেঈমানদের সাথে নিয়ে কিভাবে তৃণমূলের অফিস দখল করতে হয়, আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের অ্যারেস্ট করতে হয়, কি করে সন্ত্রাস করতে হয়, হামলা করতে হয়, এসব না করে আপনারা মানুষের দিকে লক্ষ্য দিন, আমাদের পুরো সমর্থন পাবেন। আর যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন আমার অনেক শুভেচ্ছা থাকবে, কিন্তু এটা আমি নিশ্চয়ই বলবো না যে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে আপনি তৃণমূলটা করেননি। আপনিও কংগ্রেস করতেন একদিন, আপনিও নির্বাচনে অনেকবার হেরেছেন, এবং আপনার জন্য আমি বারবার যেতাম আপনার কেন্দ্রে, সেটা আমার কর্তব্য ছিল, এর জন্য আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না। এবং আপনিও প্রায় 10-11 বছর তৃণমূল কংগ্রেসের এমএলএ হিসেবে আপনি মন্ত্রী ছিলেন, কখনো ট্রান্সপোর্ট মিনিস্টার, কখনো ইরিগেশন মিনিস্টার, কখনো 6টা জেলার দায়িত্বে ছিলেন, জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত তৈরিতে সাহায্য করেছেন, এবং সাহায্যের হাতও বাড়িয়েছেন, সাহায্যের হাতও নাড়িয়েছেন। আমি কিন্তু সবটাই জানি। হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ড থেকে দীঘা ডেভেলপমেন্ট বোর্ড, সবটাই তো আমাদের সরকার আপনাদের দিয়ে চালিয়েছে। তা হঠাৎ আজকে মাত্র 3-4 বছরের মধ্যে যারা সাধু তারা আপনাদের সাথে গিয়ে সাধু হয়ে গেল, আর যারা কোনোদিন কিছু পায়নি, লড়াই করেছে, তাদের পেছনে লেগে রাষ্ট্রীয় সন্ত্রাস করাচ্ছেন। একটা কথা মনে রাখবেন, ম্যান পোজেস, গড ডিসপোজেস। অ্যাট্রসিটিস করবেন না, এটা কিন্তু একদিন ফিরে আসতে পারে। মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন। আপনারা যত অ্যাট্রসিটিস করবেন আমরা কিন্তু তত বাড়ব। আর 21শে জুলাই হবে শহীদ স্মরণে। আমরা পারমিশন চেয়েছি, কোনো প্রোগ্রামেই আমাদের পুলিশ পারমিশন দিচ্ছে না। একবার ভাবুন তো, কেন? ইমাজিন যে একটা পুলিশ কখনো বলতে পারে যে আপ টু আগস্ট নো র্যালি উইল বি অ্যালাউড ইন কলকাতা সেন্ট্রাল অ্যান্ড নর্থ। আরে এই আবার কি কথা? টোটাল গণতন্ত্রটাকে কন্ট্রোল, গায়ের জোরে ব্ল্যাঙ্ক অর্ডার। এখানে কোনো 144 নেই, এখানে কোনো কমিউনাল রাইটস নেই, তো কেন করছেন এসব? শুধু তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামটাকে ভেস্তে দেওয়ার জন্য? শুনুন, রিকশায় দাঁড়িয়ে প্রোগ্রাম হলেও প্রোগ্রাম আমাদের হবে, এবং আপনারা ট্রেনে আসতে দেবেন না, বাসে আসতে দেবেন না, বেরোতে দেবেন না, আমি সব কাজসাজি জানি। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, হৃদয় যখন নাড়া দেয় না, কোনো বাধাই কোনো বাধা মানে না।